यीशु तुम्हें जीवन में शांति देता है। यीशु तुम्हें जीवन में शांति देता है। फिर तुम क्यों जीवन में अशांत रहते हो? फिर तुम क्यों जीवन में अशांत रहते हो? यीशु तुम्हें जीवन में ज्योति देता है। फिर तुम क्यों जीवन में अशांत रहते हो? फिर तुम क्यों जीवन में अशांत रहते हो? খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সকলকে স্বাগত জানাই। আমরা সবাই ঈশ্বরের অনুগ্রহের জন্য কত প্রার্থনা করছি। আমরা সকলে আশীর্বাদ যাচনা করতে কত সময় প্রভুকে ডাকি প্রার্থনা করছি। আজকে প্রার্থনার অন্য রূপটা দেখিয়ে দিতে চাইছে যে তাড়াতাড়ি আমাদের প্রার্থনা উত্তর পাবে। একদিন আমি আপনাকে বললাম, জীবনে সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করো। আজকে আরেকটা কথা আপনাকে জানাই। প্রথম করিন্থীয় অধ্যায় 10 পথে একটা বাণী লেখা আছে। যখন প্রথম করিন্থীয় অধ্যায় 10 সেখানে ঈশ্বর সতর্ক রূপে এই বাণী বলছে, তোমরা অভিযোগ করো না, কেননা অভিযোগ করলে সংহারক দূতের হাতে পড়বে, তোমাদের সর্বনাশ করতে পারবে। তার জন্য বলছে তোমরা গোছগোছ না করো। তাদের কেউ কেউ যেভাবে করেছিলেন, যার ফলে সংহারক দূতের হাতে তাদের বিনাশ হয়েছিল। আবার বলছে অবশেষে তোমরা যেন গোছগোছ না করো, অভিযোগ না করো, অসন্তুষ্টভাবে অভিযোগ না করো। তাদের কেউ কেউ যেভাবে করেছিলেন, যার ফলে সংহারক দূতের হাতে বিনাশ, শয়তানের হাতে তাদের বিনাশ হয়েছিল। এ সমস্ত কিছু তাদের প্রতি ঘটেছিল দৃষ্টান্ত হিসাবে এবং আমাদের চেতনার জন্য তা লিখে রাখা হলো। এই আমাদের যাদের পক্ষে যুগের সমাপ্তির লগ্ন কাছে এসে পড়েছে, সুতরাং যে মনে করে সে সোজা দাঁড়িয়ে আছে, সে সাবধান থাকুক, পাছে তার পতন হয়। প্রিয়জনেরা, আমাদের জীবনে রাস্তা অবরোধ করা, বন্ধ হওয়া অনেক পরিস্থিতিগুলো আসতে পারে। আমরা তাড়াতাড়ি অভিযোগ করতে শুরু করি। বাইবেল says never complain, and some of them complained, they were destroyed by the destroyer. Complaining, grumbling, অসন্তুষ্ট মন, অভিযোগ করা, মর্মর করা, ওই সব কিছু ঈশ্বরের অনুগ্রহের বাধা সৃষ্টি করে। আমি ভাবছিলাম আমি কখনো অভিযোগ করি না, কিন্তু এই ক্লাস রেডি করার সময় আমি বুঝতে পেরেছি কিছু না কিছু বিষয় দিয়ে আমরা অসন্তুষ্ট হয়ে অভিযোগ করে। অভিযোগ করার মানে কি জানো? ঈশ্বর, আমি তোমাতে আর ভরসা রাখি না, আমি তোমাতে আর ভরসা রাখি না। আজকে জগতের বড় পাপ হচ্ছে, সবচেয়ে বড় পাপ অথবা আশীর্বাদ বন্ধ হওয়ার রাস্তা হচ্ছে অভিযোগ করা, কমপ্লেনিং, ঈশ্বর উপরে বিশ্বাস হারিয়ে যাওয়া। আমি বলছি, যখন অভিযোগ করে এর মানে হচ্ছে ঈশ্বর উপরে আর বিশ্বাস ভরসা নেই।
অভিযোগ করার অর্থ হচ্ছে ঈশ্বরের উপরে আর ভরসা নেই, বিশ্বাস নেই। সে তো মানব জাতির বড় অপরাধ অথবা পাপ। ঈশ্বরের উপরে ভরসা রাখতে মানুষ ভুলে যায়। যখন রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 16-তে 9-10 পদটা আমি তোমাদের শোনাই, দেখুন। আর তিনি এসে জগৎকে পাপের বিষয়ে দোষী বলে সাব্যস্ত করবেন এবং ব্যক্ত করবেন। ধর্মময়তা ও বিচার কি? পাপের বিষয়ে তারা আমার প্রতি বিশ্বাস রাখে না, আমার প্রতি বিশ্বাস রাখে না। সের জন্য পাপের প্রতি তাদের অভিযোগ, তাদের হচ্ছে বিশ্বাস রাখে না, তার জন্য আশীর্বাদের দরজা বন্ধ হয়ে যায়। আপনারা জানেন অনেক বড় বড় চাকা গাড়িগুলো আমরা দেখেছি, 18 চাকা। এই চাকাগুলো যদি একটা ছোট্ট সুই দিয়ে ফুটো করে দিলে কি হবে? চলবে? পুরা গাড়ি চলবে না। কিন্তু ছোট্ট একটা ছিদ্র, একটা পাথর, ছোট্ট পেরক ঢুকেছে, ছোট্ট পেরক ঢুকেছে, গাড়ি পাঞ্চার হয়ে যায়, চলবে না। তো বড় বড় এরোপ্লেন আপনি দেখেছেন, মোটামুটি 500-400 জনকে নিয়ে যা বড় বড় এরোপ্লেনগুলো আছে। আমি তার মধ্যে কয়েকবার যাত্রা করলাম, অনেক বড়। দেখবি সেই বড় এরোপ্লেনে একটা ছোট্ট একটা সুই, ছোট্ট একটা স্ক্রু নষ্ট হলে, যদি না হয়, ছেড়ে গেলে পুরা এরোপ্লেন ক্রাশ, ভেঙে পড়বে। কত বড় হলেও ছোট্ট একটা ছিদ্র। আপনি দেখেছেন কত বড় জাহাজ, 10 তলা জাহাজ আছে, কোটি কোটি টাকার বড় বড় মালগুলো নিয়ে আসছে। সেই জাহাজে একটা সুইয়ের মতো পেরকের একটা ছোট্ট ছিদ্র থাকলে কী হবে? সমুদ্র জল ঢুকে যাবে, জাহাজ ডুবে যাবে। এই জাহাজ বা এরোপ্লেন অথবা গাড়ি মনে করো আমার ও আপনার পার্থিব জীবন। সেখানে দেওয়া ছোট্ট ফুটো, ছোট্ট ছিদ্র হচ্ছে এই অভিযোগ অথবা অসন্তুষ্ট, গ্রাম্বলিং, অভিযোগ করা, গজগজ করা। গজগজ করা ব্যক্তি কোনো মতো আগাতে পারে না জীবন গাড়ি। তার জন্য শয়তান আমাদের শিখাবে, তোমরা গজগজ করো, ঈশ্বরের বিরুদ্ধে হোক, মানুষের বিরুদ্ধে হোক, কোনো পরিস্থিতির বিরুদ্ধে হোক। কে কে বলে আমি ন্যায় অনুসারে অভিযোগ করছি বলে, ন্যায় অনুসারে। মনে রাখবেন এই বাইবেল বলছে অভিযোগ করার জনতা কখনো আগাতে পারবে না। গণনা পুস্তকে 11 অধ্যায় একটা গল্পটা আপনাকে শোনায়। গণনা পুস্তক, বুক অফ নাম্বারস, চ্যাপ্টার 11। ইসরায়েল জনগণকে ঈশ্বর মিশর দেশ থেকে বের করে আনছে। এরা মিশর দেশে 430 বছর কৃতদাস ছিল। সেই অবস্থা থেকে মসির দ্বারা মুক্ত করে প্রতিশুদ্ধ দেশ কানান দেশে দুধ ও মধু প্রবাহী দেশ। সেই দেশের জন্য ঈশ্বর বলছেন দুধ ও মধু প্রবাহী দেশ, মানে হচ্ছে অনুগ্রহের সুন্দর দেশ বলে, সুন্দর দেশ, অনুগ্রহের দেশ। সেই দেশে নিয়ে যাচ্ছে। সেই দেশে নিয়ে যাওয়ার রাস্তায় এরা কী করেছে জানো? এরা অভিযোগ করছে, অসন্তুষ্ট হচ্ছে। তাদের এই অসন্তুষ্ট অভিযোগ কারণে তাদের অনেক বিপদ এসে পড়ে। এই ছোট্ট ছিদ্র, এই ছোট্ট ছিদ্র এই প্লেন নষ্ট করে দেবে, এই জাহাজ ডুবিয়ে দেবে। তখন তেমনটি ঘটল যে গণনা পুস্তক 11 অধ্যায়, জনগণ অসন্তোষে গজগজ করে কথা বলে বসল। অসন্তোষে, কখনো খুশি করতে পারছে না। অনেক স্ত্রী বলে আমার স্বামীকে কী করে খুশি করবো, এটা কিছুতে খুশি হচ্ছে না। স্ত্রীও কিছুতে খুশি হচ্ছে না, সবসময় কিছু না কিছু দোষ দেয়। আজকে নুন বেশি, কালকে কে একটু পুড়ে গেছে, পরদিন আদা সিদ্ধ হয়ে গেছে, পরদিন চিনি বেশি, চিনি কম, জল বেশি, জল কম।
ঝাল বেশি ঝাল কম, মা কি করে আপনারা দেখবে মানুষ অসন্তুষ্ট জীবন। এই অসন্তোষ অথবা গোজগোজ করা, দাম্পত্য জীবন নষ্ট হওয়ার কারণ ছোট্ট ছোট্ট অভিযোগ আছে। লিটল সিন, ছোট্ট ছোট্ট অভিযোগ। আমি দেখলাম বড় বড় গাছগুলো, ছোট্ট একটা কীড়া, একটা পোকা পুরা বড় গাছকে নষ্ট করতে পারে। তার জনগণ অসন্তোষে গোছগোছ করে কথা বলে বসলো, এমন কথা যা প্রভুর দুঃখের সঙ্গে শুনলেন। প্রভু দুঃখের সঙ্গে শুনলেন, আর যখন প্রভু শুনলেন তখন তার ক্রোধ জেগে উঠল, আর তাদের মধ্যে প্রভুর আগুন জ্বলে উঠে শিবিরের এক প্রান্ত ভাগ গ্রাস করল। লোকেরা মোশির কাছে হাহাকার করলো, তাই মোশি প্রভুর কাছে প্রার্থনা করলে সে আগুন নিভে গেল। তিনি ওই জায়গার নাম রাখল তাবেরা, রাখলেন তাবেরা, কেননা প্রভুর আগুন তাদের মধ্যে জ্বলছিল। গজগজ করে অসন্তুষ্ট হয়েছে, অভিযোগ করে, সঙ্গে সঙ্গে প্রভুর মনে দুঃখ হলো। তখন দেখা গেল শিবিরে আগুন ধরেছে। শিবিরে আগুন ধরে অনেক ব্যক্তিরা মারা যায়। কথাটা শেষ। আবার একই অধ্যায়ে 8:4 থেকে, তাদের মধ্যে নানা জাতের যে লোকেরা ছিল তারা অন্য ধরনের খাদ্যের লোভে আক্রান্ত হয়ে উঠল, আর ইসরায়েল সন্তানেরা আবার হাহাকার করতে লাগলো, বলল, কে আমাদের মাংস খেতে দেবে? হায় হায়, আমাদের মনে পড়েছে সেই মাছের কথা যা মিশর দেশে আমরা বিনামূল্যে খেতাম। সেই শসা, তরমুজ, নীল শাক, পেঁয়াজ ও রসুনের কথাই মনে পড়ছে। এখন আমাদের প্রাণ শুকিয়ে যাচ্ছে, এখানে আর কিচ্ছু নেই, আমাদের চোখের সামনে এই মান্না ছাড়া আর কিচ্ছু নেই। মান্না অসন্তুষ্ট হয়ে গেছে। মান্না কি জানো? সাতপথ। মান্নাটা ছিল ধনে বীজের মতো আর দেখতে সুরভি মলমের মতো। লোকেরা এদিক ওদিক গিয়ে তা কুড়োত এবং যাত্রায় পিষে বা হামানে গুঁড়ো করে কড়াইতে সিদ্ধ করত বা পিঠা তৈরি করত। তার স্বাদ ছিল তৈলাক্ত পিঠার মতো। রাতে শিবিরের উপরে শিশির পড়লে ওই মান্নাও তার উপরে পড়ত। এত সুন্দর খাদ্য ওদের ও রুচি হলো। ওরা বললো, মাছ কই, মাংস কই, নীল শাক হয়, লাল শাক হয়, তরমুজ হয়, পেঁয়াজ হয়, শশা হয়, কোনো কত তৃপ্তি নেই। কি হলো জানো? এমনই এদের গোজগোজ ঈশ্বর অসন্তুষ্ট হয়ে গেল। অসন্তুষ্ট হয়ে গেল। ঈশ্বর বলেছেন, এদেরকে আমি কি করব? ঈশ্বর বলেছেন, একটা কাজ করি, কালকে থেকে সবাই মাংস খাবে। মাংস খাবে। তা কী হলো? 31 পথে লেখা আছে, পরদিন সকালে শিবিরের পাশে পাখিগুলো এসে পড়ল। অনেক কোটি পাখি, এক একজন 30 কিলো 40 কিলো কুড়াতো। তাহলে কত পাখি পড়েছে আপনারা মনে করবে। আমি তোমাকে শুনে আছে, কথাটা শুনি, 31 থেকে শুনি। ঈশ্বরের বাণী শুনলেও ভালো। ইতিমধ্যে প্রভু দ্বারা প্রেরিত এমন বাতাস বইতে লাগলো যা সমুদ্র থেকে ফারুই পাখি এনে শিবিরের উপরে ফেলল। শিবিরের চারিদিকে একপাশে একদিনের যত পথ, ওপাশে একদিনের যত পথ, তত পথ পর্যন্তই ফেলল। সেগুলো মাটির উপরে 2 হাত উচ্চ হয়ে রইল। মাটির উপর 2 হাত। কত পাখি দেখবে রইল। লোকেরা সারাদিন, সারা রাত এবং পরদিন আবার সারাদিন ধরে ফারুই পাখি সংগ্রহ করতে ব্যস্ত করলো। 2-3 লাগলো, সারাদিন, সারা রাত, সারাদিন আবার করছে। তাদের মধ্যে কেউ 10 হোমরের নিচে সংগ্রহ করলো না। মনে হচ্ছে
40 কিলো মতো। পরে সেগুলোকে তারা শিবিরে চারিদিকে ছড়িয়ে রাখলো। মাংস তখনও তাদের দাঁতের মধ্যে ছিল। মানে হচ্ছে এখানে কী হচ্ছে জানো, এরা আমোদ প্রমোদ করলো, মাংস খেতে খেতে নাক থেকে বের হচ্ছে মাংস, ওরকম হলো। তখন এরা ঈশ্বরকে অপমান করলো। সঙ্গে সঙ্গে এটা মহামারী শুরু করলো, এদের অধিকাংশ লোক মারা গেল। দেখেছিলে, এই অভিযোগ, অসন্তুষ্ট মন অথবা গজগজ করা কত না কঠিন জীবনে ঈশ্বর শিখায়। এই জায়গার নাম ওরা লিখলো কিব্রোত হা তাওয়া লিখলো। এখানে ওরা গোজগোজ করলো। সেই সময় ঈশ্বর তা শিখিয়ে, দেখো জীবনে আমিও তুমিও আমরা কখনো কতবার অভিযোগ করে জানি না, কতবার অসন্তুষ্ট হয়েছে। দেখো বলবে, আইও ভালো মতো ঘুমাতে পারিনি আজ রাত্রি, বলে না, বলে না, বলে ছি কেই বাথরুমে ঢুকলো রে, এটা পরিষ্কার করে দিতে পারতো না, ছি এলোমেলো করে দিয়েছে কেন। আরে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করুন না, কাজে যেতে হবে তো। আমি বলছি আমরা দৈনন্দিন কাজে যে অসন্তুষ্ট করা, ব্রেকফাস্টে পুড়ে গেলে অসুবিধা, না পড়লে অসুবিধা, যখন তোমার ইচ্ছা মতো জিনিস না হলে অসুবিধা, এ রাগ করে দেয়। আমি নিজে একটা উদাহরণ বলছি। একদিন আমি মাসিকে বললাম, মাসি এটা নারকেল করে দাও না, একটু গম খেতে কোনো রুচি লাগে না। মাসিটা এই গুঁড়েতেই না ছিল, নারকেল ছিল। মাসি বলছে আমার কাজ আছে এবং পিঠে বানাবো, দিব না বলে। মনে বলিনি, হ্যাঁ হ্যাঁ বলে ওখানে বসলো, করেনি। আমার মনে অভিযোগ আসলো, কথা বলছি সত্যি কথা, মনে অভিযোগ আসলো, কী করে রে, তো নারকেল গুঁড়ে দিতে বললাম, অল্প কিছু 2 মিনিটও লাগবে না, আমি তো ব্রেকফাস্ট খেতে বসেছি। হ্যাঁ, মনে মধ্যে অসন্তুষ্ট। তখন বুঝতে পেরেছি কত অসন্তোষজনক জীবন আমরা যাপন করি। এর ফলে কত কোটি আশীর্বাদ এই পেরক দিয়ে চাকা ছিদ্র করলে সমস্ত গাড়ি চালা করতে পারবে না, এরকম সমস্ত জীবন গাড়িও নষ্ট করে দিই। কোনো মতো কারেন্টের বিল বেশি হলে অভিযোগ, যদি কেউ চেয়ারটা সিধা করে না অভিযোগ, গাড়িটা ওদেরকে রেখেছে পার্কিং করে দিয়েছে, ছি ওখানে কেন পার্কিং করে দিয়েছে অভিযোগ। এটা গাড়ির চাকা একদম ঝরে গেলো, খারাপ জল ছিটকিয়ে দিল আপনার গাড়িতে, ছি কী করবো আমি। তখন গাড়ি ওভারটেক করতে চাইছে তো ওভারটেক করতে দিচ্ছে না, হর্ন মারে, হর্ন 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 মারে থাকে, কি অসন্তুষ্ট। গাড়ি স্লো যাচ্ছে, কি ট্রাফিক হচ্ছে, কত অসন্তুষ্ট জীবন, কত অভিযোগ করে। আমি বলার জন্য বলে দিচ্ছি, এই সব কিছু আপনার আশীর্বাদ পুরা নষ্ট করে দেবে, আমার আশীর্বাদ পুরা নষ্ট করে দেবে জীবনে, অসন্তুষ্ট জীবনে। কারণ এরা প্রভুতে আর ভরসা নেই, ঈশ্বরের উপরে ভরসা নেই। এরা ভরসা রাখে মানুষের উপরে অথবা কোনো বস্তু ব্যক্তির উপরে ভরসা রাখে, ঈশ্বরের উপরে তাদের ভরসা নেই। তার জন্য কি হচ্ছে, এরা অভিযোগ করতে শুরু করেছে, অভিযোগ করতে শুরু করেছে। কারণ এদের জীবন ঠিক না, অসন্তুষ্ট জীবন আছে। তাই প্রিয়জনেরা, এই অসন্তুষ্ট জীবন শয়তান লক্ষ্য করে, অসন্তুষ্ট ব্যক্তিদের শয়তান খুঁজছে। তাই অসন্তুষ্ট ব্যক্তিদের পিছনে শয়তান থাকবে, থেকে তাদের পাপময় জীবনে প্রেরণা দিয়ে তাদের ধরতে চেষ্টা করবে। আজকে কত ছেলেমেয়েরা অসন্তুষ্ট আছে জানেন, কত যুবক যুবতীরা অসন্তুষ্ট আছে জানেন। আজকে তো রিট্রিট এটা শেষ হয়েছে, আর রিট্রিটে একটা যুবতী বলল, জীবন আমি ঘৃণা করছি, আমি আর বাঁচব না, অসন্তুষ্ট আছে। আমি বললাম, কেন অসন্তুষ্ট করব, কেন অভিযোগ করব? অসন্তুষ্ট জীবনে শয়তান সুযোগ পায়। একজন বলল, আমার বিয়ে হয়নি তার জন্য আমার হচ্ছে না, বিয়ে হয়নি তার জন্য অসন্তুষ্ট আছে, ফাদার কোনো সম্বন্ধ আসছে না, চাকরি পাচ্ছে না, অসন্তুষ্ট আছে, এই অভিযোগ করে। কত প্রার্থনা করবো ফাদার, প্রার্থনা ঈশ্বর শুনছে না। তাই ছেলেমেয়েরা কতবার রাগ করে, অসন্তুষ্ট জীবন যাপন করে। বাইবেল বলছে, এই অসন্তুষ্ট জীবনে
আপনার অভিযোগ জীবনে অনুগ্রহ পুরা নষ্ট হয়ে যায়, অনুগ্রহ পুরা নষ্ট হয়ে যায়। কারণ এই অসন্তুষ্ট জীবনে অনুগ্রহ পুরা নষ্ট হয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে ঈশ্বর বলছেন জীবনে স্টপ কমপ্লেনিং, স্টার্ট প্রেসিং। আসলে ছোট্ট রাস্তা, অভিযোগ করা বন্ধ করে স্তুতি প্রশংসা করতে শুরু করতে বলেছে। অভিযোগ করা বন্ধ করে স্তুতি প্রশংসা করতে বলেছে। আজকে আমাদের এটা ঈশ্বর বলেছেন, দেখো আপনি আপনার জীবনে এটা আজকে ট্রাই করে দেখো। আমি যে বলেছি 1 মাস আপনি ট্রাই করবেন, জীবনে সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়ে ঈশ্বরকে স্তুতি করবে। তার জন্য বাইবেল বলছে ফিলিপিও 4 বাক্য, ফিলিপিও 4 বাক্য 6, 7, 8 শুনি দেখি। কোনো বিষয়ে চিন্তিত হইও না, কোনো বিষয়ে চিন্তিত হইও না, কিন্তু সমস্ত বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদ স্তুতি করো, ধন্যবাদ স্তুতি করো, থ্যাংক ইউ বলো। এই কষ্টের জন্য, এই ঋণের জন্য, এই বাড়ি হয়নি, সমস্যা হয়েছে, দলিল পাইনি, কষ্ট হচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ স্তুতি অর্পণ করতে শুরু করি। নেভার কমপ্লেন। সাম অফ দেম কমপ্লেন্ড, দে ওয়্যার ডিস্ট্রয়েড। কখনো অভিযোগ না করে একটা জীবন শুরু করো। আপনি দেখবেন ঈশ্বরের সান্নিধ্য আপনার অষ্টের আসবে। আপনার অষ্টে অসন্তোষজনক কথা বললে সেই ব্যক্তি কখনো জীবনে সুখ শান্তি পেতে পারে না, দিলেও হবে না। বাইবেলে একজন নবী অথবা প্রবক্তা সে ঈশ্বরের কাছে বলছে, কেন আমার রোগ নিরাময় হচ্ছে না, কেন আমার কষ্ট দূর হচ্ছে না, আমি তোমার জন্য কত কাজ করি তবু আমার কষ্ট যেন দূর হচ্ছে না। জেরেমিয়া গ্রন্থে 15 অধ্যায় কথাটা শোনায়, কেন আমার কষ্ট দূর হচ্ছে না। জেরেমিয়া বলছেন 15 থেকে আমি তোমাকে 21 পর্যন্ত শোনাই। জেরেমিয়া বলছেন, তুমি সবই জানো, প্রভু আমাকে স্মরণ করো, আমার যত্ন নাও, আমার পক্ষে আমার নির্যাতকদের যোগ্য প্রতিফল দাও। তোমার ধৈর্যের ফলে আমাকে যেন ছিনিয়ে নেওয়া না হয়। জেনে রাখো আমি তোমার খাদিরেই দুর্নাম সহ্য করছি। তোমার বাণীগুলো পেলে আমি তা গিলে ফেলতাম। তোর বাণীগুলো ছিল আমার পুলক, আমার মনের আনন্দ। সব ঠিকই আছে, তোমার বাণী আমার মনের আনন্দ। কেননা হে প্রভু সেনাবাহিনী পরমেশ্বর, আমি তোমার আপন নাম বহন করতাম। আমোদ প্রমোদ করার জন্য আমি বিদ্রুপকারীদের সঙ্গে কখনো বসিনি, বরং তোমার হাতের প্রেরণায় আমি একাকী বসতাম। যেহেতু তুমি আমাকে কফে পূর্ণ করেছিলে। আমার যন্ত্রণা কেন নিত্যস্থায়ী। জেরেমিয়া বলছে আমার যন্ত্রণা কেন নিত্যস্থায়ী। প্রতিকারের অধীত আমার এই ক্ষত, আমার রোগটা নিরাময় হচ্ছে না, কোনো নিরাময় করতে অস্বীকার করে। সত্যি তুমি আমার কাছে এমন কুটিল জলস্রোতের মতো, যা জল নির্ভরযোগ্য নয়। এখন প্রভু উত্তরটা দেখবে। তখন প্রভু এই বলে উত্তর দিলেন, তুমি ফিরে এলে আমি তোমাকে ফিরিয়ে আনব, যেন তুমি আমার সাক্ষাতে দাঁড়াতে পারো। তুমি হালকার চেয়ে বহুমূল্য কথা ব্যক্ত করলে। এই হালকা কথা, এই নোংরা কথা, এই অভিযোগের কথা বন্ধ করে বহুমূল্য কথা, আশীর্বাদের ধন্যবাদের কথা কখন বলে, তবে নিজেই হবে আমার মুখের মতো, ওরা তোমার কাছে ফিরে আসবে। কিন্তু আমাকে ওদের কাছে ফিরে যেতে হবে না।
দেখেছিলে? তোমার কথা, তোর মুখের কথা ঠিক না, তুমি এই অভিযোগ করছো। কারণ জেরেমিয়া অনেকবার অভিযোগ করেছে। কে যেন জেরেমিয়া একবার বলেছিল, আমি যদি জন্মের সময় মরতো তাহলে ভালো হতো। কি বলছে? জন্মের সময় মরলে ভালো হতো। এই জেরেমিয়া কথাটা শোনাবো। এটা জেরেমিয়া মাত্র না, আমারও আপনারও হতে পারে। হাই রে আমি, সমস্ত দেশে কলহ বিবাদের মানুষ হতেই তুমি যে আমাকে প্রসব করেছ, মা আমার ধারও নিইনি, অথচ সকলে আমাকে অভিশাপ দেয়। প্রভু, আমি কি যথাসাধ্য তোমার সেবা করিনি? সংকট ও অমঙ্গলের দিনে আমি কি শত্রু হয়ে তোমার কাছে মিনতি করিনি? লোহা কি উত্তর দেশীয় সেই লোহা ও ব্রঞ্চ ভাঙতে পারবে? জিজ্ঞাসা করছে। আমার জন্মদিন যদি ভালো না হয়, ও বলছে আমার এই দুঃখ যদি জন্ম না হতো ভালো হতো। জেরেমিয়া এই অভিযোগ করার ফলে তার জীবনে কোনো খুশি হয় না। তার জেরেমিয়া কখনো বলছে আমার জন্মদিনে আমি মরে গেলে ভালো হতো, বলছে এরকম কথা বলে। জেরেমিয়া 20:14 এই বলেছে কিসের জন্য জানো? আপনাকে জানাই, আমরা এই পাপে অনেকটা পড়ে যাই। দেখি শুনি। অভিশপ্ত হো সেই দিন যেদিন আমি জন্মেছি, যেদিন আমার মা আমাকে প্রসব করলেন, সেই দিন আশিস বঞ্চিত হোক। অভিশপ্ত হোক সেই মানুষ, যে মানুষ তোমার এক পুত্র সন্তান হলো এই সংবাদ দিয়ে আমার পিতাকে পরমানন্দে পূর্ণ করেছে। সেই মানুষ হোক সেই শহরগুলির মতো যা প্রভু কোনো দয়া না দেখিয়ে উচ্ছেদ করেছে। হে প্রভাতে কান্না, মধ্যাহ্নে রণধ্বনি শুনুক, কারণ সে আমাকে মাতৃগর্ভে মেরে ফেলেনি। দেখেছিলে? তবে আমার জননী হতেন আমার সমাধি, আর আমি তিনি গর্ভবতী হয়ে থাকতেন চিরকাল ধরে, কষ্ট দুঃখ দেখবার জন্যে, মৃত্যু পর্যন্ত লজ্জায় আমার দিনগুলি কাটাবার জন্যে আমি কেনই বা মাতৃগর্ভে ছেড়ে বেরিয়ে এলাম। দেখেছিলে? জীবনে কষ্ট দুঃখের সময় অভিযোগ করা এই প্রবক্তা এই বাণী লিখিয়েছে। এই বাণী লিখে তারপরে ও বলছে আমার ক্ষত পচনশীল, নিরাময় অতীত, কোনো চিকিৎসা করলে ভালো হচ্ছে না। দেখো, এই মুখের এই কথায় এই অভিযোগ গোজগোজ করা সমস্ত আশীর্বাদ নষ্ট করে দেয়। জীবনের কষ্ট তো সবার আছে, ব্যথা রোগ সবার আছে, কিন্তু এই সময়ে ঈশ্বরের কাছে আমরা সমর্পণ করে ধন্যবাদ জানাই, স্তুতি করি, ঈশ্বরকে স্তুতি করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে সকালে একজন ফোন করে বলল, এই ব্যক্তি যেটা ফোন করো তার 14 বছর বিবাহ করেছে, বাচ্চা হয়নি, সে আপনাকে উনি উপকারিতা করা মেয়ে আছে, প্রার্থনা করো। সেই মা যদি ভিডিও শোনে, আমি তোমার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তুমি কি করতে হবে? আমার 14 বছর বিবাহে বাচ্চা হয়নি, তার জন্য ধন্যবাদ প্রভু, থ্যাংক ইউ। আমার এক্ষুনি বাচ্চা হয়নি, ধন্যবাদ। এই অবস্থায় আমি তোমাকে ধন্যবাদ শুরু করে 1 ঘন্টা 1 ঘন্টা স্তুতি করতে থাকো তোমার এই অবস্থার জন্য। দেখো তুই গর্ভধারণ করবে, বাচ্চা পেটে আসবে, দেখবে, ট্রাই করো। বলো তুমি তোমার গর্ভ অনুর্বর হয়েছে বলে কান্নাকাটি করে থাকলে শয়তান খুবই খুশি হবে, কারণ শয়তানের ইচ্ছা ছিল তুমি বন্ধা হো। ঈশ্বর কোনো বন্ধা হবার জন্য সৃষ্টি করেনি, বলেছেন ফলবান হো, বংশবৃদ্ধি করে বলেছে, কিন্তু একটা বন্ধা 14 বছর ধরে বাচ্চা পায়নি। কি করতে হবে?
তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাও। আজ থেকে বলবো, আমি প্রভুকে ধন্যবাদ জানাই, 14 বছর বিয়ে করেছি, একটা বাচ্চাকে দেখতে পাইনি, সবাই আমাকে অপমান করছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। সব আমাকে বন্দা বলে ডাকছে, ঈশ্বরকে ধন্যবাদ। আমার স্বামী আমাকে কোনো বলছে, অসন্তুষ্ট করছে, ধন্যবাদ। বাড়িতে কথা গেলেও বাচ্চা হয়নি বলে আমাকে অপমান করছে, তার জন্য ধন্যবাদ। সব কিছুর জন্য ধন্যবাদ প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, প্রেইজ ইউ জিসাস। অসন্তুষ্ট মনে নয়, সন্তুষ্ট মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাও, তোমার গর্ব আজকে উর্বর হবে, দেখবি। বুঝতে পারছি কিনা? তো গর্ভপাত উর্বর করে দেবে ঈশ্বর, কোনো চিন্তা নেই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলছে, তার জন্য এই বাক্যটা আপনি শুনবে, আমি যে ঠিকই বলেছি কিনা। 13 পথে শোনায়, জেরেমিয়া 20:13 পথে শুনি। প্রভুর উদ্দেশ্যে গান গাও, করো প্রভুর প্রশংসা গান, কারণ তিনি অপকর্মাদের হাত থেকে উদ্ধার করেছেন নিঃস্বদের প্রাণ। প্রভুর উদ্দেশ্যে গান গাও, করো প্রভুর প্রশংসা গান, কারণ তিনি অপকর্মাদের হাত থেকে উদ্ধার করেছেন নিঃস্বদের প্রাণ। মানে হচ্ছে, হি হ্যাজ ডেলিভার্ড দ্য সোল হু ইজ ইন নিড ক্লাচেস ইভিল ডুয়ার্স। শয়তানের হাতে মুক্তি পায় কখন? স্তুতিবাদ, ধন্যবাদ। আমি তখন হীরাকে বলি, হীরা তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করো। মণি তোমাকে বলি, তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করো, সব কিছুর জন্য, সব কষ্টের জন্য, ব্যবস্থায় কোনো অবস্থার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলা মাত্র না, মনোভাব চেঞ্জ করবে, আনন্দের সঙ্গে খুশির সঙ্গে ধন্যবাদ জানাবে এই অবস্থার জন্য। তখন দেখবে ঈশ্বরের অলৌকিক কাজ তুমি দেখতে পাবে। না তো মন আরও ভেঙে পড়বে, নেগেটিভ চিন্তা, নিষেধ চিন্তাগুলো মনে পড়বে, পরে অন্তরে অঙ্গগুলো রোগী হয়ে যাবে। তার জন্য সে বলেছেন, কখনো অভিযোগ না করে, অসন্তুষ্ট না করে তুমি স্তুতি করতে শুরু করো। প্রথমে তুমি কি করতে হবে? তোমার পাপ স্বীকার করবে, কি কোথায় তোমার ভুল হয়েছে, কোথায় তোমার আজ্ঞা লঙ্ঘন করেছে, এটা স্বীকার করবে। তারপরে গির্জা ঘরে, নাহলে বাড়িতে একটা ছোট্ট ঘর বানাও, নাহলে একটা আলাদা একটা জায়গায় বানাও। না করলে তোমার জায়গা যাচ্ছে, সেখানে যিশুর একটা স্ট্যাচু অথবা ক্রুশ রাখে, হাত উঠিয়ে ঈশ্বরকে ধন্যবাদ, স্তুতি, আরাধনা, বাড়ির জন্য, স্বামীর জন্য, কাজের জন্য, সকলের জন্য এসব আমাকে ধন্যবাদ জানায়। মনে রাখবেন, ধন্যবাদ জানার সঙ্গে সঙ্গে অভিযোগ করবে না। আমরা ওটা করতে চলে গেছি। তাহলে গাড়িতে চাকা আছে কিন্তু প্যারেক দিয়ে পাঞ্চার করে দিয়েছে, তাহলে সব শেষ হয়ে যায়। এই অভিযোগ করতে আমরা শিখবে না। ধন্যবাদ জানাতেই থাকবে। সমস্ত ব্যবস্থার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও। গাড়ি লেট হয়েছে, ধন্যবাদ জানাও। ট্রাফিক হয়েছে, ধন্যবাদ জানাও। চাকরি জায়গাতে দেরি করে পৌঁছেছে, ধন্যবাদ জানাও। ধন্যবাদ জানিয়ে জীবন যাপন, তখন তোমার জীবনে পজিটিভ এনার্জি, অনুগ্রহের এনার্জি ঈশ্বর দান করবে, সেটা আপনার সমস্ত জীবন পাল্টিয়ে দেবে। হালেলুয়া, হালেলুয়া। এখন আমরা প্রভুর আরাধনা করি, ধন্যবাদের জীবন যাপন করতে প্রভু স্তুতি করি, হাট্টুবাদ করি। पिता तेरी वंदन करने को हम आए हैं, पिता तेरी वंदन करने को हम आए हैं। तुम हो जग का सृजनहार, तुम हो जग का तालनहार।
सबका मुक्तिदाता, तुम हो सबका क्षमादाता। आत्मा तेरी वंदन करने को हम आए हैं। आत्मा तेरी वंदन करने को हम आए हैं। तुम हो सबका ज्योतिदाता, तुम हो सबका जीवन दाता, तुम हो सबका ज्योतिदाता, तुम हो सबका जीवन दाता। आराधना 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 आराधना। हालेलुया 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 हालेलुया। আমার পর পর বলবে, হে প্রভু যিশু, হে প্রভু যিশু, সবকিছুর জন্য সবকিছুর আমি জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমাকে আমার ধন্যবাদ জীবনে জানাই। আমার যা জীবনে ঘটেছে যা ঘটেছে সবকিছুর জন্য সবকিছুর জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমার অষ্ট আমার পরিশুদ্ধ করো, পরিশুদ্ধ করো, যেন আমি কখনো কখনো নিষেধ কথা নিষেধ কথা না বলি। না বলি। ঈশ্বরের স্তুতি প্রশংসা করি, ঈশ্বরের স্তুতি প্রশংসা সবকিছুর করি, জন্য সবকিছুর ধন্যবাদ জন্য জানাই। ধন্যবাদ আমাকে জানাই। আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ হে করো, যিশু, হে যিশু, আমাকে আশীর্বাদ করো। আমাকে আমি আশীর্বাদ সবকিছুর করো। জন্য আমি সবকিছুর তোমাকে জন্য ধন্যবাদ জানাই, তোমাকে স্তুতি ধন্যবাদ করি। জানাই, স্তুতি করি। আমার ব্যথার জন্য, আমার ব্যথার আমার জন্য, ছেলের জন্য, আমার ছেলের আমার জন্য, মেয়ের জন্য, আমার মেয়ের আমার জন্য, মায়ের জন্য, আমার মায়ের আমার জন্য, স্বামীর জন্য, আমার স্বামীর আমার জন্য, ছেলে মেয়েদের জন্য, আমার ছেলে প্রতিবেশীর জন্য, প্রতিবেশীর যারা জন্য, আমাকে অত্যাচার করে যারা আমাকে তাদের অত্যাচার জন্য করে তাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ। তুমি পাঠিয়েছিলে, তুমি পাঠিয়েছিলে তার জন্য তার জন্য তারা আমাকে অত্যাচার করে। তারা আমাকে অত্যাচার যদি করেছে। অনুমতি না দিলে, যদি তুমি অনুমতি না দিলে আমাকে অত্যাচার করবে না। আমাকে অত্যাচার তা করবে তোমাকে না। ধন্যবাদ জানাই, তা তোমাকে ধন্যবাদ তোমার জানাই। কাছে আসি, তোমার কাছে তোমার আসি, আরাধনা করি, তোমার আরাধনা তোমার করি, স্তুতি করি। তোমার স্তুতি করি। হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া। নিরাশা দূর করি, নিরাশা দূর করি আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া। হে যিশু, হে যিশু, হে আমার মুক্তিদাতা, হে আমার মুক্তিদাতা, হে আমার মুক্তিদাতা, হে আমার মুক্তিদাতা। আমি তোমার আরাধনা করি। আমি তোমার আরাধনা আমার করি। ব্যথার জন্য, আমার ব্যথার আমার জন্য, রোগের জন্য, আমার রোগের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমাকে ধন্যবাদ আমার জানাই। দুঃখের জন্য আমার দুঃখের তোমাকে জন্য ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ যখন জানাই। সবকিছু যখন আমার সবকিছু ইচ্ছা বিরুদ্ধে ঘটে, আমার ইচ্ছা বিরোধী ঘটে, তখনও তখন আমি তোমাকে ধন্যবাদ আমি জানাই। তোমাকে ধন্যবাদ জানাই। তুমি যেমন তুমি যেমন শান্ত ও শান্ত কোমল হৃদয়, আর কোমল হৃদয়, তেমনি আমিও তেমনি আমিও শান্ত শান্ত কোমল হৃদয়, কোমল হৃদয়, বিনম্র হয়ে বিনম্র হয়ে শত্রুকে পরাজিত করতে পারি। শত্রুকে পরাজিত আমাকে করতে আশীর্বাদ পারি। করো, আমাকে হে আশীর্বাদ যিশু, করো, হে যিশু, আমাকে আশীর্বাদ করো। আমাকে আশীর্বাদ আমি করো। তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমাকে ধন্যবাদ জানাই। রাত্রি ভালো মতো এই রাত্রি ভালো বিশ্রাম মতো করতে পারিনি, বিশ্রাম করতে পারিনি, তবুও তোমাকে ধন্যবাদ। তবু তোমাকে ধন্যবাদ। সকালে ভারী লাগছে, সকালে ভারী লাগছে, কাজের ভারী, কাজের ভারী, তোমাকে ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ জানাই। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, সবকিছুর জন্য সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আমার ইচ্ছা মতো কিচ্ছু হয়নি, আমার ইচ্ছা মতো কিচ্ছু হয়নি, কিছু হয়নি, তার জন্য তোমাকে ধন্যবাদ। তার জন্য তোমাকে ধন্যবাদ। আমার অসুস্থতার জন্য, আমার অসুস্থ জন্য, কেউ আমাকে ভালোবাসছে না, কে আমাকে ভালোবাসছে তার না, জন্য ধন্যবাদ। তার জন্য ধন্যবাদ। আমার বিবাহ হয়নি, আমার বিবাহ হয়নি, আমার জীবন পাত্র পাইনি, আমার জীবন পাত্র আমার পাইনি, সন্তান হয়নি, আমার সন্তান হয়নি, বিবাহ করেও বিবাহ করেও 14 বছর পরেও 14 বছর 18 বছর পরেও 18 বছর সন্তান পরেও হয়নি, সন্তান তার হয়নি, জন্য তোমাকে ধন্যবাদ। তার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে ধন্যবাদ তোমাকে জানাই, স্তুতি করি,
করি, তোমাকে স্তুতি আমার করি। স্বামী আমার স্বামী আমাকে যত্ন করে না, আমাকে যত্ন সাহায্য করে না, সাহায্য করে তার না, জন্য তোমাকে ধন্যবাদ। তার জন্য তোমাকে ধন্যবাদ। আমার বাচ্চা আমার বাচ্চা আমার কথা শুনে না, আমার কথা শুনে তার না, জন্য তোমাকে ধন্যবাদ। তার জন্য তোমাকে ধন্যবাদ। আমার ছেলে মেয়ে আমার ছেলে পড়াশোনা করতে গেলে পড়াশোনা করতে পড়াশোনা গেলে করছে না, পড়াশোনা করছে খেলা না, করছে, খেলা করছে, কথা শুনে না, কথা শুনে না, তার জন্য তোমাকে তার ধন্যবাদ। জন্য তোমাকে ধন্যবাদ। সবকিছুর জন্য সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে এত ধন্যবাদ। বছর হয়েছে এত বছর আমার হয়েছে, চাকরি হয়নি, আমার চাকরি হয়নি, তার জন্য তোমাকে তার ধন্যবাদ। জন্য তোমাকে হে ধন্যবাদ। প্রভু যিশু, হে প্রভু যিশু, সবকিছুর জন্য সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আরাধনা আরাধনা সন্তুষ্ট মনে, সন্তুষ্ট মনে, সন্তুষ্ট মনে সন্তুষ্ট মনে তোমার স্তুতি করে, তোমার স্তুতি তোমার করে, আরাধনা করে, তোমার আরাধনা তোমাকে করে, ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। আরাধনা, আরাধনা, স্তুতি, স্তুতি, মহিমা মহিমা তোমারই প্রভু, তোমারই প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আরাধনা, আরাধনা, স্তুতি, স্তুতি, মহিমা মহিমা তোমারই প্রভু, তোমারই প্রভু। আমার জীবনে আমার জীবনে সবকিছুর জন্য সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে এই ধন্যবাদ। জীবনের জন্য, এই জীবনের জন্য, এই কাজের জন্য, এই কাজের জন্য, সবকিছুর জন্য সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে আমার ধন্যবাদ। 5 ইন্দ্রিয়ের জন্য আমার 5 ইন্দ্রিয়ের তোমাকে জন্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আমার 2টি হাতের জন্য আমার 2টি হাতের তোমাকে জন্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আমার 2টি পায়ের জন্য আমার 2টি পায়ের তোমাকে জন্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আমার হৃদয়ের জন্য আমার হৃদয়ের তোমাকে জন্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। আজকে খেতে পেরেছি, আজকে খেতে পেরেছি, তোমাকে ধন্যবাদ। তার জন্য ধন্যবাদ। আজকে খেতে পারিনি, আজকে খেতে পারিনি, তার জন্য ধন্যবাদ। তার জন্য ধন্যবাদ। সবকিছুর জন্য সবকিছুর জন্য ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ ধন্যবাদ যিশু, যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। হাত জোট করে সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ আপনার অন্তরে বিরাজ করতে, আপনার চারিদিক যিশু রক্তে ঘিরে রাখে আশীর্বাদ করি। প্রিয় যিশু, আমরা জীবনে সব কিছুর তোমাকে ধন্যবাদ জানাতে কৃপা দান করো। প্রার্থনা করি এই ক্রুশিবিদ্ধ যিশু তোমার সব কিছু জানে, তোমাকে সব কিছু চিনে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। জবের জীবনে কষ্ট আসলো, কত কষ্ট, মানে পুরা শরীরে ঘা, ভরা, চুলকানি, ঘুমাতে পারছে না, শুতে পারছে না, খেতে পারছে না, খাতেও ভরা, চামচ কাতে তুলতে পারছে না। 3 জন এসে অভিযোগ করলো জবের বিরুদ্ধে। জব ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ জানার মুহূর্তে অভিযোগ না করা জব বলেছেন, উলঙ্গ হয়ে মাতৃ গর্ভ থেকে এসেছি, উলঙ্গ হয়ে ফিরে যাব। প্রভু দিয়েছেন, প্রভু নিয়েছেন, প্রভুর নাম ধন্য হোক। এই জবে প্রার্থনায় শয়তান পরাজিত হয়ে পালিয়ে গেল। জবের অনুগ্রহ পুনঃ প্রতিষ্ঠিত করা হলো। জবের 10টি বাচ্চা আবার জন্ম হলো। যে রূপে ছিল ওই রূপে তার অর্থ দ্বিগুণ বাড়িয়ে দিল। ধন্যবাদ। অভিযোগ যদি জব করত, জবের দুঃখ বাড়ত, ব্যথা বাড়ত, কোনো সান্ত্বনা পেত না। কারণ এক সাইডে দুঃখ বেদনা, এক সাইডে অভিযোগ, এক সাইডে স্ত্রীও চলে গেল, তবু জব বলেছেন ধন্যবাদ প্রভু, থ্যাংক ইউ জিসাস। আমাদের দৃষ্টান্ত মতো যিশু আছে, মার খেলেও যিশু আশীর্বাদ মাত্র দিয়েছে, ধন্যবাদ দিয়েছে। পিতা, তুমি তোমাকে ধন্যবাদ জানাই। স্তুতি প্রশংসার জীবন তা তোমার সঙ্গে ঈশ্বরের সান্নিধ্যে চিরস্থায়ী থাকুক। আশীর্বাদ করে প্রার্থনা করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমিন। আমাদের ভিডিওগুলো লাইক করে অনেক ব্যক্তির কাছে শেয়ার করবেন যেন ঈশ্বরের বাণী প্রচারিত হয়ে। তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এত বছর আমাদের সঙ্গে আমার সুখে দুঃখে একসাথে আমাদের সঙ্গে থাকলে তোমাদের ধন্যবাদ জানাই। এই আজকে এই ভিডিও সবার কাছে পাঠাবেন আমি অনুরোধ করছি। সবাইকে শেয়ার করে লাইক করতে চেষ্টা করবে। হাঁটুপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাদের মাইনাসগুলো প্লাস করে দিন। তোমার জীবনের দুঃখ বেদনা অধিক চিহ্নে অনুগ্রহে পরিণত করুক। কালভারিতে লাগানো ক্রুশ লম্বা লাঠি তোমার মাইনাস লাঠিকে প্লাস করে দিয়ে অভাবগুলো আশীর্বাদে পরিণত হোক, প্রাশ্চর্যে পরিণত হোক, দুঃখ বেদনা আনন্দে পরিণত হোক। তোমার একাকিতা যিশুর সঙ্গে থাকা কৃপাতে পরিণত হোক। তুই প্রভুতে আনন্দ লাভ করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে আমেন।
प्रभु का धन्यवाद करूँगा, उसकी जगती में सदा रहूँगा, साथ चलूँगा मैं जय जरूर पाऊँगा, साथ चलूँगा मैं जय जरूर पाऊँगा, प्रभु का धन्यवाद करूँगा। ना देंगे मुझे दुनिया कभी भी कोई शुक्र शांति आराम, ना देंगे मुझे दुनिया कभी भी कोई शुक्र शांति आराम। मेरे यीशु के साथ धन्य संगति में, मेरे यीशु के साथ धन्य संगति में सदा मिलती खुशी मुझको, प्रभु का धन्यवाद करूँगा, उसकी जगती में सदा